জব অ্যান্ড স্টাডি টিউটোরিয়াল পক্ষ থেকে সকল ছাত্রছাত্রী এবং চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে জানাচ্ছি আন্তরিক সালাম এবং অভিনন্দন। আজ যে বিষয়ে আলোচনা করব সেটি হলো পরীক্ষায় আসা বিগত বোর্ডের অশুদ্ধি সংশোধন। আমরা জানি এসএসসি পরীক্ষার্থীদের সামনে এসএসসি পরীক্ষা, আর এসএসসি পরীক্ষার জন্য শুদ্ধি অশুদ্ধি খুবই গুরুত্বপূর্ণ। এই শুদ্ধি অশুদ্ধি 8টা দেওয়া থাকে, 8টা থেকে যে কোনো 5টি আনসার করতে হয়। আর এই 8টা থেকে যে কোনো 5টি আনসার করার জন্য এটি খুব গুরুত্ব সহকারে পড়তে হবে। আর যেহেতু একটা বইয়ের মধ্যে অনেকগুলো শুদ্ধি অশুদ্ধি শব্দ রয়েছে, আর এই অনেকগুলো শুদ্ধি অশুদ্ধি শব্দের পড়ার চেয়ে তুমি খুবই বোর্ড কোশ্চেন প্রশ্নগুলো পড়ে যাবে। আর এই বোর্ড কোশ্চেন প্রশ্নগুলো পড়লে তোমাদের যে লাভ হবে, অনেকগুলো প্রশ্ন পড়ালে তোমাদের অনেকগুলো প্রশ্ন পড়তে অনেক সময় নষ্ট হয়ে যাবে। কিন্তু যদি তুমি বোর্ড কোশ্চেন পড়ে যাও তাহলে দেখবে 8টার জায়গায় 6টা 7টা অবশ্যই কমন পড়ে যাবে। এই জন্যই তোমাদের উচিত বোর্ড কোশ্চেনগুলো বারবার প্র্যাকটিস করা। আর শুদ্ধি অশুদ্ধির কিছু সহজ টেকনিকগুলো তোমাদেরকে আজ শেয়ার করব। আবার শুদ্ধি অশুদ্ধির যেগুলো খুব গুরুত্বপূর্ণ বারবার বোর্ড কোশ্চেনে এসেছে, এগুলো তোমাদেরকে আলোচনা করব। তাই তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ যে শুদ্ধি অশুদ্ধির বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আকার অশুদ্ধের জায়গায় আকারে দেওয়া থাকে, শুদ্ধের জায়গায় আকার দেওয়া থাকে না। অশুদ্ধের জায়গায় আকারে দেওয়া থাকে, যেমন অধ্যয়ন। অধ্যয়নে অশুদ্ধের জায়গায় আকার দেওয়া আছে। আবার এখানে অধ্যয়ন 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 এখানে আকার নাই। আবার অতিথি রসিকারের জায়গায় দীঘিকারে দেওয়া থাকে, আর দীঘিকারটি আবার রসিকারে দিয়ে লিখলে শুদ্ধ হয়ে যায়। আবার কিছু কিছু জায়গায় রয়েছে যন্তান্ন ও মধ্যাহ্ন, যন্তান্ন ও মধ্যাহ্ন। যন্তান্নর জায়গায় মধ্যাহ্ন দেওয়া থাকে, মধ্যাহ্নর জায়গায় যন্তান্ন দেওয়া থাকে। আর এই যন্তান্নর জায়গায় মধ্যাহ্ন দেওয়া থাকলে এটা খুবই সহজেই তুমি পরিবর্তন করে লিখতে পারবে। আবার এখানে দেখা যায় অতিরিক্ত শব্দ যুগেও অশুদ্ধ বানান ঘটিত হয়। এই অতিরিক্ত শব্দ অধীনস্থ, অধীনস্থ জায়গায় সহিত বাদ দিলে অধীন হবে। এটাও খুবই ইজি। এরপর আরেকটা শব্দ দেখতে পাচ্ছ, এই আমি আগে বলছি যে যন্তান্ন দেওয়া আছে, এখানে দন্তান্ন দেওয়া আছে। অপেক্ষ মানে যন্তান্ন দেওয়া আছে, এখানে যন্তান্ন হবে না, এখানে হবে মধ্যাহ্ন। যেমন অপেক্ষমান, অপেক্ষমান। আবার আবার আগে বলেছি যে এখানে যেটুকু শব্দগুলো রয়েছে সকল শব্দগুলো ভিডিও পজ করে তোমরা অবশ্যই পড়ে নেবে। এটা তোমাদের এসএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি এখান থেকে সকল শব্দ তোমরা কমন পেয়ে যাবে। আবার অপেক্ষমান দেখতে পাচ্ছ, অপেক্ষমান, অপেক্ষমান এর মধ্যে যন্ত্রান্ন আছে কিন্তু এটা মধ্যাহ্ন হবে। আবার রসিকার আগে বলছি, রসিকার থাকলে দীর্ঘার হবে। আবার আকাঙ্ক্ষা ও অনস্কার ক্ষয়কার কা, অনস্কার ক্ষয়কার কা থাকলে ও ক্ষয়কার কা হবে। এভাবে তোমরা প্রথমে ওপর থেকে নিচের যেই অশুদ্ধ শব্দগুলো এখানে দেওয়া আছে, তোমরা অবশ্যই এগুলো অবশ্যই পড়ে নেবে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই পড়ে নেবে, ভিডিও পজ করে পড়ে নেবে। প্রথমে সরো এরপর সরায়া, এরপর রশিদেরকে এগুলো প্রত্যেকে আলাদা আলাদাভাবে দেওয়া আছে। এখানে এদিকে আবার ক খ, এদিকে ওপরে ক খ, এগুলো ঘ ঘ, চ ছ বর্গী জ হ, এগুলো দেওয়া আছে। অবশ্যই ভিডিওটা পজ করে তোমরা এগুলো পড়ে নেবে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের আসন্ন পরীক্ষার জন্য। আর এই আসন্ন পরীক্ষায় খুব গুরুত্ব সহকারে এগুলো পড়বে। আবার এই পৃষ্ঠার মধ্যে যেগুলো রয়েছে শুদ্ধ অশুদ্ধ, এগুলো আবার পড়ে নেবে, বারবার পড়বে, বারবার লিখবে। পড়লেই চলবে না, বারবার লিখতে হবে, যেহেতু পরীক্ষা তোমরা আনসার করবে, তাই এগুলো বারবার লিখতে হবে। তোমাদেরকে একের পর একে দেখাচ্ছি, এগুলো অবশ্যই ভিডিও পজ করে বারবার পড়ে নেবে। এটা সামনে আগত এসএসসি পরীক্ষার জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আবার এগুলো চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই যেহেতু এগুলো বারবার বোর্ড এসএসসি ক্ষেত্রে বারবার বোর্ড কোয়েশনে বারবার বোর্ডে অনেকবার এসেছে, তাই এগুলো পড়ার কোনো বিকল্প নেই। এগুলো ছাড়া অন্যগুলো তোমরা পড়তে পারো, কিন্তু এখান থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাই এগুলোই বেশি বেশি পড়বে, এগুলোই বেশি বেশি পড়বে। তো
আর যদি কিছু না বোঝো তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি অবশ্যই তোমাদের কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। আবার এই পেজটাও দেখে নাও। অবশ্যই বারবার বলতেছি যে এগুলো ভিডিও পজ করে বারবার করে নেবে, যা অনেক গুরুত্বপূর্ণ তোমাদের আসন্ন পরীক্ষার ক্ষেত্রে। এখান থেকে 5 নম্বর হবহু কমন পাবে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তোমাদের যারা প্লাস পাত্রী শিক্ষার্থী আছো তোমরা জানো যে একটি নাম্বার এসএসসি পরীক্ষার জন্য কতটা গুরুত্বপূর্ণ, যা 80 নাম্বারের জন্য প্লাস উঠে যায়। আবার যারা ফার্স্ট মার্ক বলতে চাও তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তারা এটা পড়ে পাস মার্ক ক্যারি করতে পারো। আবার খুব সহজেই তোমরা অন্যগুলো যেগুলো আছে রচনা, আবার চিঠি, আবার অন্যান্য যেগুলো লিখিত প্রশ্নগুলো আছে তোমরা সকলগুলো আনসার করে দিয়ে আসবে। তোমরা পারো হয়তো না পারো, তারপরে তোমরা আনসার করে দিয়ে আসবে, কারণ আনসার করলে তোমাদের সুবিধা কি জানো? পরীক্ষক যারা আছেন বা পরীক্ষার খাতা যারা দেখেন তারা